আমরা আরো একবার, সম্ভবত শেষবার, এই তিনজনকে বিশ্বকাপের মঞ্চে দেখতে যাচ্ছি। তবে এখানে আরেকটা জিনিস মিল আছে, কিন্তু তিনজনই হেক্সা মিশনে নামতেছে। একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, লিওনেল মেসি তার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামতেছে, তাহলে এটাও তার হেক্সা মিশন। ক্রিস্টিয়ানো রোনালদো তিনিও হেক্সা মিশন, মানে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামতেছে। নেইমার তিনিও হেক্সা মিশনে নামতেছে, মানে তার দল ষষ্ঠ বিশ্বকাপ জেতার জন্যই নামতেছে। আরো একটা বিষয় আছে, এইটা ব্রাজিল 2002 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে ষষ্ঠতম বার ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তাহলে যদি তারা বাদও যায়, তাহলে বাদ যাওয়ার দিক থেকেও হেক্সা মিশন, মানে আপনি হেক্সাকে মিলাবেন কি হবে? হোয়াট এ টুইস্ট! হেক্সা। এই তিনজন আসলে ইনাদের যে যুগটা, দুই মহারথীর সাথে যাকে তুলনা করা হতো, সেই নেইমার সারা জীবন যার ইনজুরিতে আসলে কেটেই গেল। এই তিনজনকে, ভালোবাসা তিনজন ফুটবলারকে হয়তো বা শেষবার এই বিশ্বকাপে আমরা দেখতে যাচ্ছি। এর আগে ব্রাজিল ও পর্তুগাল স্কোয়াড ঘোষণা করছে, তখন জানা গিয়েছিল। পরবর্তীতে আর্জেন্টিনা যখন দল ঘোষণা করবে দেরি করতেছিল, আবার মেসির একটা ইনজুরি ছিল, সেটা নিয়ে আসলে একটু সমস্যা আমাদের মনে কাজ করতেছিল, ভয় কাজ করতেছিল যে মেসিকে আসলে রাখবে কি রাখবে না। তবে কনফিডেন্ট ছিল লিওনেল স্কালোনির উপরে যে তিনি রাখবেন মেসিকে। যাই হোক, আমরা দেখতে পাবো এই তিনজনকে আবারও। এই তিনজনের তিনটা দলই আসলে মোটামুটি ফেভারিট হিসেবে খেলতে যাচ্ছে। মোটামুটি কেন বললাম? কারণ পর্তুগাল তো ডেফিনেটলি ফেভারিট হিসেবে যাচ্ছে, আবার আর্জেন্টিনাও ফেভারিট হিসেবে যাচ্ছে উইথ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আর ব্রাজিলের একটু সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছে, কিন্তু তারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তারা আসলে যখনই বিশ্বকাপের মঞ্চে যায় তারা অলরেডি ফেভারিট। তো এটা নিয়ে আসলে কোনো ডাউট নাই। এখন প্রবলেমটা হলো, এই তিনজনকে আমরা কোথায় দেখতে চাই? আমরা দুইটা রিপোর্ট নিয়ে ভিডিও করছিলাম, একটা ইআই স্পোর্টস আর একজন হচ্ছে ক্লেমেন্টের মত অনুযায়ী বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ড, আর হচ্ছে ইআই স্পোর্টসের মত অনুযায়ী বিশ্বকাপ জিতবে পর্তুগাল। এখন আমার কি মনে হয়, এই তিনজন কোথায় গিয়ে থামবে? কে বিশ্বকাপটা উঁচিয়ে ধরবে? রোনালদো না মেসি না নেইমার? আসলে এটা সময়ে এই উত্তরটা আমরা পাবো।